দেশের সবচেয়ে বড় অস্থিরতা এখন একটাই, চাকরি। প্রতিদিন হাজার হাজার তরুণ তরুণী পড়াশোনা শেষ করে চাকরির বাজারে নামছেন, কিন্তু কাজ তৈরি হচ্ছে না সেই গতিতে। এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে আগামী 5 বছরে 1 কোটি নতুন কর্মসংস্থানের কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শুধু ঘোষণা দিলেই চাকরি হয় না। শিল্প ও কৃষি শিল্পে বিনিয়োগ আটকে আছে গ্যাস, বিদ্যুৎ সংকট, ব্যাংক ঋণের ধীর গতি, অনুমোদনের জটিলতা আর আইন শৃঙ্খলা ও শ্রম অস্থিরতার কারণে। বিনিয়োগ না বাড়লে নতুন চাকরিও টেকসই হয় না। কলামের প্রস্তাব অনুযায়ী 1 কোটি চাকরির লক্ষ্য পূরণে প্রথম বড় পদক্ষেপ হতে পারে 101 সদস্যের শক্তিশালী শিল্প ও কৃষি শিল্প বিনিয়োগ কমিশন। এই কমিশনে থাকবে রাজনৈতিক নেতৃত্ব, শীর্ষ অর্থনীতিবিদ, শিল্পোদ্যোক্তা সংগঠনের প্রতিনিধি, অভিজ্ঞ সাংবাদিক, লেখক এবং বিশেষজ্ঞরা। উদ্দেশ্য একটাই, বিনিয়োগকে দ্রুত চালু করা আর সেই বিনিয়োগ থেকেই চাকরি তৈরি করা। কমিশনের অধীনে আলাদা রিসার্চ সেল থাকবে, যারা গবেষণা করে বলবে কোন কোন শিল্পে চাকরি সবচেয়ে দ্রুত তৈরি হবে, কোন পণ্য রপ্তানি বাড়াতে পারে এবং কোন অঞ্চলে কোন ধরনের দক্ষতা দরকার। মানে চাকরির পরিকল্পনা হবে ডেটা ও বাস্তবতার উপর। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার, শিল্প স্থাপনের সব অনুমোদন এক জায়গায়। কলামে বলা হয়েছে ওয়ান স্টপ সার্ভিস কথায় নয়, বাস্তবে সর্বোচ্চ 1 মাসের মধ্যে কার্যকর করতে হবে। কারণ অনুমোদন দ্রুত না হলে বিনিয়োগ আসে না, আর বিনিয়োগ না এলে চাকরিও হয় না। আর একটি বড় উদ্যোগ হবে সক্রিয় বিদেশি বিনিয়োগ অনুসন্ধান। কমিশন সম্ভাব্যমান দেশগুলোতে গিয়ে উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করবে, কোন পণ্য বাংলাদেশে উৎপাদন করলে লাভ হবে তা চিহ্নিত করবে এবং সেসব প্রকল্পের মাধ্যমে নতুন চাকরির গতি বাড়াবে। শুধু ফ্যাক্টরি হলে হবে না, দরকার দক্ষ মানুষ। তাই শিল্প চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি লাগবে। আধা দক্ষ ও দক্ষ শ্রমিক তৈরির জন্য শিল্প, অর্থ ও শ্রম মন্ত্রণালয়ের সমন্বয়ে বড় স্কিল ড্রাইভ চালাতে হবে। বড় শিল্পের পাশাপাশি এসএমই এবং নারী উদ্যোক্তাদের সহায়তা জরুরি, কারণ ছোট উদ্যোগ থেকেই দ্রুত এবং ব্যাপক কর্মসংস্থান তৈরি হয়। সহজ ঋণ, বাজার সংযোগ, প্রশিক্ষণ এবং নীতিগত সাপোর্ট এখানে মূল চাবিকাঠি। সারকথা, 1 কোটি চাকরির লক্ষ্য পূরণ করতে হলে বিনিয়োগকে দৌড়াতে হবে, অনুমোদনকে দ্রুত করতে হবে, জ্বালানি ও আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে, আর দক্ষতা প্রশিক্ষণকে কাজের সঙ্গে মিলিয়ে দিতে হবে। পরিকল্পনা যত বড়ই হোক, সফলতা নির্ভর করবে বাস্তবায়নের গতি আর জবাবদিহিতার ওপর।